আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। কাতলা মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছ, তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। ফুলকপিগুলো ওই তেলে ভেজে নেব। ফুলকপিও ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নেব। এবার কড়াতে তেল দিয়ে ফোড়নে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। এবার ওই পেস্টটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো ভেজে নেব। এবার এখানে লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিলাম। আলু ফুলকপিটা সেদ্ধ হবে সেই মতোই আমি জল দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি। এবার ভাজা মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার এই মাছের ঝোলটা।